টার্গেট মুখ্যমন্ত্রী, জঙ্গি নিশানায় ছিলেন পুরো প্রতিমন্ত্রীও। পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ ছিল হামিমের। নিয়মিত এনক্রিপ্টেড চ্যাটে কথাবার্তা চলত তাদের। বর্ধমান থেকে হামিম মণ্ডলকে গ্রেফতারের 24 ঘন্টা পর জানালো এসটিএফ। মুখ্যমন্ত্রীকে টার্গেট করার পরিকল্পনা ছিল হামিম মণ্ডলের। আশঙ্কা সত্যি করেই পরিকল্পনার কথা জানালো এসটিএফ। হামিমের ওপর নির্দেশ ছিল মুখ্যমন্ত্রীর মুভমেন্ট নজরে রাখার। আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মণ্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে। জঙ্গি নিশানা ছিল পুরো প্রতিমন্ত্রী উমেশ রায়ও। তার ছেলেকে হানি ট্র্যাপে ফেলার পরিকল্পনা ছিল হামিমের। শুক্রবারই নিউজ টাইমকে তা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী। ওরা নাকি মুখ্যমন্ত্রী আক্তুর সাহেবকে মেরেছে, সিএম কে টার্গেট করেছে, আমাকে বলছে ক্ষমা চাও, মেরে দেবো। বিষয়টাই বুঝতে পারলাম না যে বিষয়টা কি আছে। হঠাৎ করে দেখছি একটা ভিডিও পাঠাচ্ছে, আমার অফিসের ছবি পাঠাচ্ছে, আমার গাড়ির ছবি ভিডিও পাঠাচ্ছে, এই ধরনের করে ভয় দেখাবার। তারপরে ওই যে মেরে দেবো, ক্ষমা চাও, ওই সিন্ধি ভাষায় পাকিস্তানি ভাষায় কথা বলছিল। পরে একদিন আমি জানতে পারলাম যে আমার ছেলেকে কিডন্যাপ করার জন্য এরা একটা কিছু প্ল্যানিং করেছে। তখন থেকেই পুলিশ তাকে স্ক্যানে রেখেছিল। পরে এসটিএফ কে কেসটা দেওয়া হয়েছিল। হামিমের পিছনে সক্রিয় ছিল পাকিস্তানের হ্যান্ডলাররা। এনক্রিপ্টেড চ্যাটের মাধ্যমে যোগাযোগ করত ওরা। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো মাধ্যমে চলত কথোপকথন। পাকিস্তানের হ্যান্ডলাররাই মৌলবাদী ভাবধারায় হামিমের মগজ ধোলাই করে। হামিমকে গ্রেফতারের একদিন পর বিস্তারিত জানালো এসটিএফ। কয়েকটা হ্যান্ডেল আছে যেটা যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। 2-3 মাস আগে ইন্টারাকশন স্টার্ট হয়ে ইনস্টাগ্রামে ফলো করতে আরম্ভ করে তারপরে ওর কমিউনিকেশন প্যাটার্ন ডেভেলপ করতে করতে হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে, ইভেন সেশন, আর আমরা দেখলাম এলিমেন্ট এক্স, এইরকম অনেকটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস উপরে এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। আর এর মধ্যে এই পুরো র্যাডিক্যাল প্রপাগান্ডা ইনভলভ ছিল, এদের মধ্যে ব্রেন ওয়াশিং ইনভলভ ছিল। শুক্রবার জানা গেছিল পুলওয়ামা কাণ্ডে যুক্ত সাজ্জাদ ভাট্টি গ্যাংয়ের সঙ্গে যুক্ত হামিম। এসটিএফ জানালো সাজ্জাদ নয়, শেহজাদ ভাট্টি গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিল হামিম। কমিউনিকেশন ডিটেলস মধ্যে যখন আমরা গেলাম তো আমরা দেখলাম কি এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে। और शहजाद भट्टी गैंग जे আছে তাদের সঙ্গে शहजाद भट्टी गैंग যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে। আবিদ আছে, রানা আছে, হাম্মাদ আছে আর উজাইর আছে। এই চারজন যে তাদের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে এটা মানে शहजाद भट्टी গ্যাংয়েরই ছিল। যন্তর মন্তরেও নজর ছিল হামিমদের। পুলিশের ছদ্মবেশে যন্তর মন্তরে নাশকতার ছক ছিল জঙ্গিদের। সেরকম পরিকল্পনা সফল হলে বড়সড় ক্ষতির আশঙ্কা ছিল। দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো সেখানে দেওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। কোন রকম নাশকতার আগেই এসটিএফ এর তৎপরতায় গ্রেফতার করা গেছে হামিম মণ্ডলকে। ওয়াকিবহল মহলের আশঙ্কা, এখনই হামিমকে ধরা না গেলে রাজ্যে রাজনৈতিক এবং সামাজিকভাবে অস্থিরতার পরিস্থিতি তৈরি করতে পারত সন্ত্রাসবাদীরা। নিউজ টাইম।